এদিকে অপারেশন ডেভিল হান্টে দেশে গত রাত 12টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত গাজীপুরে গ্রেপ্তার হয়েছেন 88 জন। যৌথ বাহিনীর অভিযান চলছে দেশের নানা প্রান্তে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে গ্রেপ্তার হয়েছেন 88 জন। এর মধ্যে সদর থানায় 19, বাসনে 9, কোনাবাড়িতে 2, গাছায় 6, পুবাইলে 2, কাশিমপুরে 5, টঙ্গী পূর্বে 7, পশ্চিমে 8, ডিবি উত্তরে 7 এবং দক্ষিণে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গাজীপুর জেলায় 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলম জানিয়েছেন, গত 24 ঘন্টায় জেলার 13টি থানায় অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ায় 24 ঘন্টায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। চলমান অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও 19 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ 2 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ফেনীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 18 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ির পানছড়ি ও গুইমারায় পুলিশের অভিযানে 7 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক রয়েছেন। এ নিয়ে গত 3 দিনে খাগড়াছড়িতে 19 জনকে আটক করা হলো। এছাড়াও অপারেশন ডেভিল হান্টে নারায়ণগঞ্জে 20, সুনামগঞ্জে 7, চাঁদপুরে 4, রংপুর বিভাগে 17, মোংলায় 6, জামালপুরে 12, রাজশাহীতে 3, খুলনায় 4, ভোলায় 18 এবং টাঙ্গাইলে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।